দুবাইতে ভিসা রিনিউ হচ্ছে না দেখে ভাই কিন্তু একেবারে দেশে ফিরলেন। ভাই কি হয়েছে ভাই বলেন তো? দুবাইতে আজকে 5-6 মাস ধরে রেনু হচ্ছে না। আমাদের মেডিকেল হয়েছে, মেডিকেল হওয়ার কারণে ভিসা হচ্ছে না বাংলাদেশিদের। আচ্ছা, বাংলাদেশিদের ভিসা হচ্ছে না। আপনি কি কোম্পানিতে ছিলেন না ফ্রি ভিসায়? আমি কোম্পানিতে ছিলাম, সাপ্লাই কোম্পানিতে ছিলাম। আপনার কোম্পানিতে কয়জন এরকম ভিসা রিনিউ করতে পারে নাই? আমাদের কোম্পানিতে অলরেডি এখন আমাদের সাথে 2 জনের হয় নাই, আমার সাথে একজন আর একজন সিলেটের। আর সবার কি হয়েছে? বাকি সবার হইতেছে না। আমি এখন 12 তারিখে 13 জনের শেষ হবে, এদেরকে এখন ডালতেছে না। অলরেডি 5 জনকে ওয়েটিং এ রাখছে, ঢেলে রাখছে। 5 জনকে এখনো হচ্ছে না, আর 2 জনকে ক্যান্সেল আসছে। হায় হায়, এরকম ভাবে যদি প্রতিনিয়ত হতে থাকে তাহলে আমাদের বিমানে ম্যাক্সিমাম আজকে 50 জন আছে আর আইসে যে আপনার ক্যান্সেল করে, মানে ভিসা রিনিউ হচ্ছে না দেখে এই বিষয়ে 50 জন উপর আসছে আমাদের। হায় হায় হায়। এই বিষয়ে কোনো সরকারের কোনো পদক্ষেপ নিতেছে না। আমাদের কোনো দামে নাই দুবাই শহরে। সরকারি আসলে কি পদক্ষেপ নেওয়া উচিত বলেন তো? এটাতে সরকারের উচ্চ যারা আছে, প্রধানমন্ত্রী অবশ্যই সফর করা দরকার। দুবাই মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সফর করা দরকার দুবাইতে, যেন এটা রাষ্ট্রীয়ভাবে মীমাংসা হয়, যাতে প্রবাসী ভাইরা যেন ওই জায়গা ভিসা রিনিউ করতে পারে, জায়গা থাকতে পারে। এমনিতেই আমাদের শ্রম বাজার কমে গেছে বিভিন্ন দেশে, এবং বাংলাদেশেও শ্রম বাজার নাই। সেক্ষেত্রে যারাও আছে অলরেডি তাদেরকেও যদি ভিসা রিনিউ না হয়, ভিসা রিনিউ জটিলতা যদি দেশে ফিরতে হয়, তাহলে কেমনে কোথায় যাবে তারা?